আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ৬ষ্ঠ শ্রেণী বিষয় বিজ্ঞান। চলো দেখে নেওয়া যাক বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে তোমাদের কি কি কাজ দেওয়া হয়েছে এবং কাজগুলো কীভাবে সম্পন্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মতোই হবে, অর্থাৎ প্রথম 2 দিন এবং সর্বশেষ 1 দিন চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ের যে কাজগুলো করতে হবে তার সারসংক্ষেপ দেখে নেওয়া যাক কী কী। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ের যে সারসংক্ষেপ দেওয়া হয়েছে সেটি হলো, শিক্ষার্থীরা এই কাজের মধ্য দিয়ে স্কুলে ও বাড়িতে বিভিন্ন প্রযুক্তির ধরন ও কাজ অনুসন্ধান করবে। এই কাজ করতে গিয়ে প্রথমে বিভিন্ন প্রযুক্তির তালিকা করবে, এদের গঠন ও কাজের ধরন অনুসন্ধান করবে। এদের কাজ বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের শক্তির স্থানান্তর পর্যবেক্ষণ করবে, জ্বালানির ব্যবহার হিসাব করবে এবং জ্বালানির অপচয় অপব্যবহার হচ্ছে কিনা তাও খুঁজে দেখবে। এসব প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। তো শিক্ষার্থী, এবং সেগুলো পরিবেশগত প্রভাব অনুসন্ধান করবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগুলোর যথাযথ ব্যবহারের নীতিমালা তৈরি করবে। তাহলে বুঝতে পারলে যে তোমাদের বাসায় ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির সম্পর্কে তোমরা জানবে এবং সেগুলোর উপকারী দিক অপকারী দিক এবং সেগুলো ব্যবহার করতে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তির স্থানান্তর প্রক্রিয়া এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং সেগুলো উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন চলো দেখে নেওয়া যাক প্রথম ধাপে অর্থাৎ প্রথম দিন কী কী কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম দিন যে কাজগুলো করতে হবে সেটি এখানে ধাপে ধাপে বলে দেওয়া আছে, সেটি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, প্রথম ধাপে অর্থাৎ প্রথম দিন 90 মিনিট ক্লাস হবে। এখানে তোমাদেরকে বিভিন্ন কাজ করতে হবে। বাৎসরিক মূল্যায়ন সম্পর্কে শিক্ষক তোমাদেরকে অবহিত করবেন এবং তোমাদেরকে জানিয়ে দেবেন যে কীভাবে মূল্যায়ন সম্পন্ন হবে। এখানে লক্ষ্য করো কীভাবে তোমাদেরকে মূল্যায়ন সম্পন্ন হবে সেটি শিক্ষক জানিয়ে দেবেন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে যে প্রথমে শিক্ষক তোমাদেরকে শ্রেণীকক্ষে গিয়ে 4-5 জনের দলে ভাগ করে দেবেন। এরপর পুরো কাজটা কীভাবে সম্পন্ন করতে হবে সেটি সুন্দর করে বুঝিয়ে দেবেন। শুরুতেই শিক্ষার্থীরা স্কুলে ও বাড়িতে কী কী প্রযুক্তি ব্যবহৃত হয় তা লিপিবদ্ধ করবে। এসব প্রযুক্তির মধ্যে কোন কোন ক্ষেত্রে জ্বালানি প্রয়োজন হয় আর কোন কোন ক্ষেত্রে জ্বালানি ছাড়াই কাজ করে সেগুলো আলাদা করে 2টি পৃথক তালিকা করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা কী কী প্রযুক্তি ব্যবহার করে এবং সেগুলার তালিকা করবে এবং সেই তালিকা থেকে কোনগুলা চালাইতে শক্তির প্রয়োজন হয় বা জ্বালানির প্রয়োজন হয় সেটি একটা তালিকায় লিখবে এবং কোনগুলো চালাইতে শক্তির প্রয়োজন হয় না তার একটি তালিকা তৈরি করবে। এরপর শিক্ষক লটের মধ্যে প্রত্যেক দল দুটি তালিকা থেকে একটি করে প্রযুক্তি বেছে নেবে। অর্থাৎ যে 2টি তালিকা হলে সেই তালিকা থেকে প্রত্যেক দল লটের মধ্যে একটি করে প্রযুক্তি বেছে নেবে। এসব প্রযুক্তির গঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং সেগুলো কীভাবে কাজ করে তা প্রবাহচিত্র বা ফ্লোচার্টের মাধ্যমে তৈরি করবে। প্রবাহচিত্র বা ফ্লোচার্ট হচ্ছে একটির পরে একটি কীভাবে বসে বা কীভাবে আসে, অর্থাৎ এক কাজের পরে আরেকটি কাজ কীভাবে আসে সেটির একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। এটি আমি আমার চ্যানেলে একটি ভিডিও করে আপলোড করব, তোমরা সবাই দেখে নেবে। এই কাজে তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারে। স্কুলে কর্মরত কোনো কর্মচারী, টেকনিশিয়ান বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বিধি বা ম্যানুয়াল ইত্যাদি থেকে এগুলা তথ্য সংগ্রহ করতে পারবে। কোনো প্রযুক্তির গঠনের বিস্তারিত খুঁটিনাটি না জানা জরুরি নয়, অর্থাৎ মূলত এগুলো কি কাজে লাগে, এদের মূল অংশ কোনগুলো, কোন অংশ কি কাজ করে ইত্যাদি তথ্য জানাই যথেষ্ট। তোমাদের এত গভীরে যাওয়া লাগবে না, জাস্ট অল্প সামান্য কিছু জানতে হবে যে ওই বস্তুটি কীভাবে কাজ করে, কি কাজে লাগে, এদের কোন অংশের নাম কি, কি কি কাজ করে কোন অংশে, এটুকুই শুধু। প্রিয় শিক্ষার্থী, এরপরে রয়েছে এসব প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে কোনো শক্তির প্রয়োজন হয় কি না। এসব প্রযুক্তি ব্যবহার করতে কী ধরনের শক্তির ব্যবহৃত হয় তা তারা অনুসন্ধান করবে এবং এই প্রক্রিয়ায় শক্তি কীভাবে স্থানান্তরিত বা রূপান্তরিত হয় তা পর্যবেক্ষণ করবে। এই শক্তি উৎপাদন করতে জ্বালানি প্রয়োজন পড়ে কিনা, যদি পড়ে তাহলে জ্বালানি কীভাবে বা জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয় তা খুঁজে বের করতে হবে তোমাদের। একই সাথে কোনো প্রযুক্তি ব্যবহার করতে কী পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয় সেই তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে বুঝতে পারছো যে কী জ্বালানি ব্যবহার করা হয় এবং কী পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয় সেই তথ্য সংগ্রহ করবে। নির্ধারিত প্রযুক্তিসমূহ ব্যবহারের ক্ষেত্রে শক্তি কোথা থেকে আসে, শক্তির কী ধরনের স্থানান্তর বা রূপান্তর ঘটে তাও শিক্ষার্থীরা খুঁজে বের করবে। অর্থাৎ আমি যদি কোনো একটা ইঞ্জিনে পেট্রোলিয়াম বা জ্বালানি দেই, কোনো পেট্রোলিয়াম দেই বা পেট্রোল দেই, তাহলে এই শক্তিটা ইঞ্জিন চলার সময় কিসে রূপান্তরিত হয় এইটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আসলে বুঝতে পারছো, আমি মনে করি যে তোমরা বিষয়টি। প্রিয় শিক্ষার্থী,
এরপর দ্বিতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় দিনে তোমাদের যে কাজগুলো করতে হবে সেটি হলো, দেখো এখানে আমি দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় দিনে হচ্ছে 90 মিনিটের কাজ থাকবে। এই 90 মিনিটে তোমাদেরকে এই দ্বিতীয় দিনের কাজ সম্পন্ন করতে হবে। দ্বিতীয় দিনে তোমাদের দ্বিতীয় সেশনের শুরুতে 30 মিনিট করে তারা নির্ধারিত দুটি প্রযুক্তির নকশা এঁকে নিতে পারে বা মডেল তৈরি করতে পারে। অর্থাৎ তোমরা যে প্রযুক্তি বেছে নিয়েছিলে বা লটারির মাধ্যমে নিয়েছিলে তার একটা নকশা আঁকতে পারো বা মডেল তৈরি করতে পারো। এরপর বাকি সময়ে তারা মডেল বা নকশা এবং এদের কার্যপদ্ধতি, প্রভাবচিত্র উপস্থাপনের পাশাপাশি সংগৃহীত তথ্যের ভিত্তিতে এগুলো কীভাবে কাজ করে তার উপর দলীয় উপস্থাপন করবে। অর্থাৎ তোমরা যে দলগতভাবে একটি একটি প্রযুক্তি বেছে নিয়েছিলে সেটার মডেল তৈরি করবে প্রথমে, অথবা চিত্র তৈরি করবে, তার আবার প্রবাহ চিত্র তৈরি করবে, সেটি উপস্থাপন করবে দলগতভাবে। এরপরে তৃতীয় সেশনের আগে শিক্ষার্থীরা এসব প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক বিশ্লেষণ করে সেগুলোর পরিবেশগত প্রভাব অনুসন্ধান করবে। অর্থাৎ এই যে প্রযুক্তিটি পরিবেশে কোনো প্রভাব ফেলে কিনা সেটা তোমরা অনুসন্ধান করবে। এ সময় তারা জ্বালানির ব্যবহার ও অপচয়, বিভিন্ন ধরনের দূষণ, মানব স্বাস্থ্যের উপর প্রভাব ইত্যাদি বিষয় তথ্য সংগ্রহ করবে। অর্থাৎ তুমি যে প্রযুক্তিটি তৈরি করছো তা পরিবেশের উপর কী প্রভাব ফেলে বা সেটা মানব স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে সেটা তুমি খুঁজে বের করবা। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদেরকে দলীয় কাজের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী তার দলের পুরো কাজের প্রক্রিয়া, দলের সদস্যদের কাজের বন্টন ও দলের নিজের ভূমিকা উল্লেখ করে একটি সংক্ষিপ্ত লিখিত প্রতিবেদন তৈরি করবে। অর্থাৎ তোমরা যে কাজ করছো, কে কীভাবে কাজ করছো তা নিজেরা লিখে একটি প্রতিবেদন তৈরি করবে। সেখানে এই কাজের অভিজ্ঞতার মাধ্যমে তার ব্যক্তিগত জীবনে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কী পরিবর্তন এসেছে তা উদাহরণসহ ব্যাখ্যা করবে। তাহলে তুমি যে কাজ করছো তা তো অবশ্যই লিখবে এবং কোনো প্রযুক্তি তোমার ব্যক্তিগত জীবনে কী পরিবর্তন এনেছে সেটি লিখবে। এরপরে তৃতীয় সেশন অর্থাৎ তৃতীয় দিন তোমাদের কি কাজ করতে হবে, অর্থাৎ মূল্যায়নের চূড়ান্ত দিনে কি কাজ করতে হবে লক্ষ্য করো। চূড়ান্ত দিনে তোমাদেরকে 120 মিনিট সময় দেওয়া হবে। তৃতীয় সেশনের শুরুর 30 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুটির যথাযথ ব্যবহারের নীতিমালা তৈরি করবে। অর্থাৎ তুমি যে প্রযুক্তি বেছে নিয়েছিলে, যার মডেল তৈরি করলে এবং যার ফ্লোচার্ট তৈরি করলা, ওইটা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল তার বিশ্লেষণ করবে এবং ওই দুটি প্রযুক্তি ব্যবহার করা যাবে তার জন্য নির্দিষ্ট নীতিমালা তৈরি করবে। নীতিমালা কি? নীতিমালা হচ্ছে এটা ব্যবহার করতে গেলে তোমাদের কী কী নিয়ম মেনে চলতে হবে বা মানুষের কী কী বিষয় আগে থেকেই মেনে চলা লাগবে, সেই বিষয়গুলোর একটি নীতিমালা, নিয়মকানুন আর কি, যেটা বলা হয় নীতিমালা, ব্যবহারের নিয়মকানুন। এই নীতিমালায় প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক নেতিবাচক দিকগুলো উল্লেখ করতে হবে। একই সঙ্গে তারা পরিবেশের উপর কী প্রভাব ফেলে তা বিশ্লেষণ করে লিখতে হবে। একই সাথে মানব স্বাস্থ্যের উপর তারা কী প্রভাব ফেলে তাও লিখতে হবে, পরিবেশগত প্রভাবও লিখতে হবে এবং এই জ্বালানির ব্যবহার আলোচনা করতে হবে এবং জ্বালানির অপব্যবহার হচ্ছে কিনা সেটাও আলোচনা করতে হবে। তো শিক্ষার্থী এরপর 40 মিনিট তারা তাদের মতামত উপস্থাপন করে পোস্টার তৈরি করবে। এই যে তোমরা প্রযুক্তিগুলো যে নির্ধারণ করেছিলে এবং তোমরা মডেল তৈরি করলে এবং সেটার ক্ষতিকর প্রভাব বা উপকারিতা এগুলো লিখলে, এরপরে সর্বশেষ 40 মিনিট তোমরা এটার উপর একটা মতামত দিয়ে পোস্টার তৈরি করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুটির যথাযথ ব্যবহারের নীতিমালা শ্রেণীকক্ষে প্রদর্শন করবে। তাহলে পোস্টারের মধ্যে নীতিমালা এবং এটার মতামত উপস্থাপন করবে। এইভাবেই তোমাদের বিজ্ঞান বিষয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে বিজ্ঞানের মূল্যায়ন সম্পন্ন হবে। অন্যান্য বিষয়ের মূল্যায়ন বিষয়ক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাই।